রথযাত্রায় জগন্নাথ প্রভুকে ভোগ নিবেদন করুন মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো এই আমের চটকানো সন্দেশ। প্রভুর আশীর্বাদ সবসময় আপনাদের জীবনে বর্ষিত থাকবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগকে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। আমি এখানে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 3.5 লিটার দুধ। যেহেতু প্রভুকে ভোগ নিবেদন করব, তাই একটু শুদ্ধ মনে শুদ্ধ আচারে করতে হবে। আমি মিষ্টি বানানোর সময় সবসময় আমুলের কোল্ড মিল্কটা ইউজ করি, তাতে মিষ্টিটা খুব ভালো হয়। আর এই রকম বাড়িতে বানিয়ে দিলে প্রভুকে ভোগ, তাহলে তো কোনো কথাই হয় না। দুধটা একটু ভালো করে প্রথমে জাল দিয়ে গরম করে নেব, তারপর দিয়ে দেবো। যেহেতু 3.5 লিটার দুধ দিচ্ছি, তাই এখানে দিতে হবে 1 কাপ ভিনিগার। দেখুন ছানাটা কিন্তু কাটতে আরম্ভ করে দিয়েছি। আর আমি এখানে কিন্তু আম কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। হিমসাগর ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে, কেটে গেছে, জলও আলাদা হয়ে গেছে। তাই ছানাটাকে একটা পাত্রে শুকনো কাপড় পেতে ছানাটাকে জল ঝরাতে রেখে দেবো। এই ছানার জল কিন্তু আপনারা ফেলবেন না। পেট ব্যথা হলে বাচ্চাদের বা পেট খারাপ হলে এটা ভীষণ উপযোগী। এই জল খাইয়ে দিলে পেট খারাপ, পেট ব্যথা কমে যায়। এবার একটা মিক্সারের বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো আমগুলো। খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আম দিতে হবে। আর আটিটা থেকে একদম শাঁসটাকে হাত দিয়ে চটকে চটকে পার করে নিতে হবে। এরপর দিয়ে দেবো এখানে 1 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো, একটা পাল্প তৈরি করে নেবো। দেখুন আমের পাল্প কিন্তু একদম রেডি। দেখুন ছানাটা থেকে কিন্তু একদম জল ঝরে গেছে, প্রায় আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে গরম করতে বসিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেলে মেল্ট হয়ে যাবে। এরপর দিয়ে দেবো সেই ছানাটা, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি 2 ঘন্টা ধরে। এরপর ছানাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়বো ঘিয়ের মধ্যে। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ চিনি, বড় কাপের। ছোট কাপ হলে 2 কাপ চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা গলে গেলে দিয়ে দেবো আমের পাল্পটা, যেটা আমি তৈরি করেছি। সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে ভালোভাবে মিশে যায় মানে আমের পাল্পটার সাথে ছানাটা। তারপর কিছুক্ষণ বাদে পুরো পাল্পটাই ঢেলে দেবো। কিছুটা পাল্প আমি বাঁচিয়ে রেখেছিলাম, তারপর পুরোটাই ঢেলে দিলাম। এরপর দিয়ে দেবো 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে এবার পাক দিতে থাকবো। দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বড় কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখুন গুঁড়ো দুধটা দিতে কিন্তু অনেকটাই বেশ মাখা মাখা পরিবেশ তৈরি হয়ে যাবে। তবে এখনও কিন্তু ধৈর্য সহকারে এটাকে পাক দিতে হবে। যত ভালোভাবে পাক দেওয়া হবে, তত কিন্তু ভালো হবে এই আমের চটকানো সন্দেশটা। আর দিয়ে দেবো একটুখানি কিশমিশ। পাক দেওয়ার সাথে সাথেই দিতে হবে। 1 কাপ মতো কিশমিশ দিলাম। যেহেতু শুদ্ধাচারে রান্না করছি, তাই কোনো রকম টেস্ট তো করা যাবে না।
আন্দাজেই সব কিছু দিতে হবে। প্রভুকে না নিবেদন করে টেস্ট করা তো যায় না। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একদম ড্রাই ভাবে পাক দিতে থাকবো। এরপর একটু কাজুও ঢেলে দিলাম, দিয়ে আবারও এটাকে পাক দিতে থাকবো। কখন বুঝতে পারবেন পাকটা রেডি হয়ে গেছে? যখন দেখবেন একদম শুকিয়ে গেছে, কড়ার গা থেকে উঠে উঠে আসছে, তখনই বুঝবেন একদম এই আমের চটকানো সন্দেশ রেডি। উপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা বেশ অন্যরকম আসে। রথযাত্রার দিন কিন্তু এই রেসিপিটি করে ভোগ নিবেদন করতে পারেন জগন্নাথ প্রভুকে। আমি কিন্তু গোপালকেও এই ভোগটাই দিই। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলাপ জল, যাতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তাই গোলাপ জলটা দিলাম। দিয়ে এবার ধৈর্য সহকারে এটাকে পাক দিতে হবে। ব্যাস, আর কোনো করণীয় নেই। এরপর এটাকে শুধু পাক দিয়ে যেতে হবে। এরপর দিয়ে দেবো নামানোর বেশ কিছুক্ষণ আগে 1 টেবিল চামচ বাটার, দিয়ে আবারও এটাকে পাক দেব। রেসিপিটি কিন্তু বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ নামানোর আগে কনডেন্স মিল্ক দিয়ে দেবো। দেখুন পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট একটু ঠান্ডা করেই প্রভুকে নিবেদন করব। ঠান্ডা হয়ে গেলে এটা জমাটবদ্ধ হয়ে যাবে, আর প্রভুকে নিবেদন করে আপনারাও খেতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে, জন্মাষ্টমীতে বা রথযাত্রায় যে কোনো প্রভুকে ভোগ দিতে গেলে এই ভোগটি রান্না করে দেখুন। প্রভুর আশীর্বাদ সবসময় আপনাদের জীবনে বর্ষিত থাকবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবসময় আগে পৌঁছে যায়। আর চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করতে পারেন, যাতে চ্যানেলটির মাধ্যমে সবাই রান্নাটা শেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে চোখ রাখবেন। ওপর থেকে একটু আলমন্ড কুচি ছড়িয়ে দেবো। এবার প্রভুকে ভোগ নিবেদন করে দেবো। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।